বেহে আল্লাহর খলিল বিপদের সম্মুখীন হয়ে গেছি, কিয়ামতের ময়দানের ভয়াবহ শাস্তি আমাদের সহ্য হচ্ছে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে যেন জাহান্নামের মধ্যে পৌঁছায়া দেন। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম বলবেন না আমিও পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে। ও মুসলমানেরা, এবার সমস্ত উম্মতেরা পয়গম্বর মূসার কাছে যাবে, যে বলবে হে আল্লাহর পয়গম্বর মূসা, বিপদের সম্মুখীন হয়ে গেছি, কিয়ামতের ময়দানের সূর্য আমাদের মাথার আধা উপরে, সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে যেন জাহান্নামের মধ্যে পৌঁছায়া দেন। ও মুসলমানেরা, পয়গম্বর মূসা বলবেন না আমি পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ও মুসলমানেরা, আবার সমস্ত উম্মতেরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যায়, বলবে হে আল্লাহর পয়গম্বর, ওগো ঈসা পয়গম্বর, মহান আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে বাবা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি আর আমাদের সহ্য হচ্ছে না। ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দেন। ও মুসলমানেরা, পয়গম্বর ঈসা বলবেন হে আমার উম্মতেরা, না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি আজকে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না, আজকে আমি তোমাদেরকে এমন একজন পয়গম্বরের কথা বলে দিব, যেই পয়গম্বরের কাছে তোমরা যাবে, যার পরে ওই পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করবে। ও মুসলমান, পয়গম্বর ঈসা বলবেন যাও, তোমরা চলে যাও আমার পয়গম্বর, তোমরা চলে যাও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ও মুসলমান, এবার সমস্ত উম্মতের আপনার আমার নবী সরকারি দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আয়েশা বলতেছেন আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের ভয়াবহ শাস্তি আর আমাদের সহ্য হচ্ছে না গো আল্লাহর নবী, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ এত সম্মান দিছেন, এত ইজ্জত দিছে, আমার নবীর মতো সম্মান, আমার নবীর মতো ইজ্জতওয়ালা আর কোন পয়গম্বর নাই। আপনার আমার নবীকে মহান আল্লাহ সমস্ত নবীর চাইতে মর্যাদা বেশি দিছে, কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আপনার আমার নবীকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন বলে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ যত এলিম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনার আমার নবীকে আল্লাহ একাই এত জ্ঞান দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহ জানায় দেন হাবিব আমার, বন্ধু আমার,
আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছি। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি সারা পৃথিবীর জন্য রহমত। আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছি। ও মুসলমান, আপনার আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী চাঁদ সূর্যের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য রহমত, আমার নবী নারীর জন্য রহমত, আমার নবী বেঈমানদের জন্য রহমত। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আপনারা বলবেন হুজুর বেঈমানদের জন্য আমাদের নবী আবার রহমত কিভাবে? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানের মধ্যে মহান আল্লাহ কিয়ামতের ময়দানটাকে, কিয়ামতের ময়দানের জমিনটাকে আল্লাহ তামা বানায়া দিবে। কি বানায়া দিবে? কিয়ামতের ময়দানের জমিনটা হবে তামা। আর মানুষের মাথার আঘাত উপরে সূর্য আসবে। সূর্যে এখন যেমন পাওয়ার আছে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এই সূর্যের পাওয়ার আরো 70 গুণ বাড়ায়া দিবে। আরো কয় গুণ বাড়ায়া দিবে? ও মুসলমান, এখন সূর্য আমাদের মধ্য থেকে 9,30,00,000 মাইল দূরে। এরপরও চৈত্র মাসে সূর্য যখন আমাদের মাথার মধ্যে লাগে আমরা সহ্য করতে পারি না, আমরা বরদাস্ত করতে পারি না। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, চৈত্র মাসে যখন আমাদের শরীরে রৌদ্র লাগে, রোদের তাপ সহ্য করতে না পেরে বাড়িতে চলে আসি। আয়েশা বিবিকে বলি, বিবি দেন তাড়াতাড়ি ফ্রিজের পানি দেন, রোদের তাপে কলিজা শুকায়া গেছে, রোদের তাপে আমার গলা শুকায়া গেছে, প্রাণের বিবিরে দেন তাড়াতাড়ি ফ্রিজের পানি দেন। কথা কোন ঠিকই ঠিক না? ও মুসলমান, দুনিয়ার সূর্যের তাপে সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্য হবে মানুষের মাথার আধা উপরে। কয় হাত উপরে? আধা উপরে। তাহলে কেমন অবস্থাটা হবে? ও মুসলমান, সূর্যের তাপে জমিন, তামার জমিনটা হয়ে যাবে উত্তপ্ত। মানুষেরা কিয়ামতের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারবে না। সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে, উতরাইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে যার যার গুনাহ অনুযায়ী শাস্তি হবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে মানুষেরা এই অবস্থার কারণে কান্না করতে থাকবে চোখের পানিতে। কিয়ামতের ময়দানে কারো ঘন্টা পানি হবে, কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে। ও মুসলমান, কারো গলা পানি হবে। কিয়ামতের ময়দানে কারো সাঁতার হয়ে যাবে চোখের পানিতে। যেরকম নাউজুবিল্লাহ। যারা নাফরমান, নাফরমানদের চোখের পানিতে কিয়ামতের ময়দানটা সাঁতারে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন হাসরের ময়দানটা কত দিন হবে, কত বড় হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই কিয়ামতের ময়দানের দিনটা কত লম্বা হবে। আল্লাহ তাআলা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও মুসলমান, আল্লাহ জানায়া দিয়েছেন কিয়ামতের ময়দানটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কয় হাজার বছরের সমান? দুনিয়ার 50,000 বছরের সমান হবে কিয়ামতের ময়দানটা।
ওই কিয়ামতের ময়দানে মানুষেরা সূর্যের তাপে মাথার মগজগুলো যখন বল বল করতে থাকবে, মানুষেরা সহ্য করতে পারবে না। সহ্য করতে না পেরে এক পর্যায়ে সমস্ত উম্মতেরা পরামর্শ করবে, কিয়ামতের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি আর সহ্য হচ্ছে না, কি করা যায়? আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের মাঠ কায়েম করে দেন। যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেন। ও মুসলমানেরা, কিয়ামতের ময়দানে মানুষেরা আল্লাহর দরবারে প্রার্থনা করবে, কিন্তু কিয়ামতের ময়দানের বিচারের মাঠ কায়েম হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় সমস্ত উম্মতেরা এক পর্যায়ে একত্রিত হইয়া আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যা বলবে, হে আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের বাবা। ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতি আমাদের সহ্য হচ্ছে না, আমরা বরদাস্ত করতে পারছি না। ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন। যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দেন। ও মুসলমানেরা, পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার উম্মতেরা, না, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, হে আদম, তুমি উম্মতের জন্য সুপারিশ করতে আসছো, কিন্তু আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া ঘোষণা করে দিয়েছিলাম, হে আদম, জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও মুসলমান, পয়গম্বর আদম বলবেন, হে উম্মতেরা, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, আদম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া জান্নাতের সমস্ত নিয়ামতগুলো তোমার জন্য হালাল করে দিয়েছিলাম, হে আদম, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য গন্ধম ফলকে নিষেধ করে দিয়েছিলাম। হে আদম, গন্ধম ফল কিসের জন্য খাইলা? আগে জবাব দাও, আগে জবাব দাও। হে আমার উম্মতেরা, আল্লাহ প্রশ্ন করে বসলে এই জবাব আমি দিতে পারবো না, কাজে আমার পক্ষে সম্ভব না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর আদম ফিরে দিবে। ও মুসলমান, এবার সমস্ত উম্মতরা পয়গম্বর মূসার কাছে যাবে, পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, হে আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য প্রার্থনা করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমিও পারবো না, আমার পক্ষে সম্ভব না, তোমরা চলে যাও আমার পূর্ববর্তী পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এবার সমস্ত উম্মতরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, আয়েশা বলবে, হে আল্লাহর খলিল, বিপদের সম্মুখীন হয়ে গেছি, কিয়ামতের ময়দানের ভয়াবহ শাস্তি আমাদের সহ্য হচ্ছে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে যেন জাহান্নামের মধ্যে পৌঁছায়া দেন। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম বলবেন, না, আমিও পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না।
তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে। ও মুসলমানেরা, এবার সমস্ত উম্মতেরা পয়গম্বর মূসার কাছে যাবে, যে বলবে হে আল্লাহর পয়গম্বর মূসা, বিপদের সম্মুখীন হয়ে গেছি, কিয়ামতের ময়দানের সূর্য আমাদের মাথার আধা দুপুরে, সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে যেন জাহান্নামের মধ্যে পৌঁছায়া দেন। ও মুসলমানেরা, পয়গম্বর মূসা বলবেন না আমি পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ও মুসলমানেরা, এবার সমস্ত উম্মতেরা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যায়, বলবে হে আল্লাহর পয়গম্বর, ওগো ঈসা পয়গম্বর, মহান আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে বাবা সারা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি আর আমাদের সহ্য হচ্ছে না। ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দেন। ও মুসলমানেরা, পয়গম্বর ঈসা বলবেন হে আমার উম্মতেরা, না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি আজকে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না, আজকে আমি তোমাদেরকে এমন একজন পয়গম্বরের কথা বলে দিব, যেই পয়গম্বরের কাছে তোমরা যাবে, যার পরে ওই পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করবে। ও মুসলমান, পয়গম্বর ঈসা বলবেন যাও, তোমরা চলে যাও আমার পয়গম্বর, তোমরা চলে যাও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ও মুসলমান, এবার সমস্ত উম্মতের আপনার আমার নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আয়েশা বলতেছেন, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানের ভয়াবহ শাস্তি আর আমাদের সহ্য হচ্ছে না গো আল্লাহর নবী। ওগো নবী, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দেন। ও মুসলমানের মতো অবস্থায় আপনার আমার নবী আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়িয়া যাবে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়িয়া আল্লাহর গুণগান গাইতে থাকবে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রশংসা যখন করতে থাকবে, এমনিতেই আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব, হে আমার বন্ধু, মাথা উঠান, আপনাকে আর সেজদা দিতে হবে না। বন্ধু আমার, দুনিয়ার মধ্যে আপনি অনেক লম্বা লম্বা কিয়াম করেছেন, দুনিয়ার মধ্যে আপনি অনেক লম্বা লম্বা সেজদা করেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আজকে আপনাকে এত লম্বা সেজদা দিতে হবে না। ও মুসলমান, আপনার আমার নবী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার আমার নবীর পা মুবারক ফুলে যেত, আপনার আমার নবী এত লম্বা লম্বা রুকু করতেন, রুকুতে থাকতে থাকতে আমার নবীর পা মুবারক ফুলে যেত। ও মুসলমান, শুধু তাই না, আপনার আমার নবী এত লম্বা সেজদা করতেন, এত লম্বা লম্বা সেজদা করতেন, আপনার আমার নবীর বিবিরা আম্মাদেররা মনে করতেন মনে হয় আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, মনে হয় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা বলে আম্মাদেররা নবীদের পায়ের মধ্যে চিমটা দিতেন,
আল্লাহর নবী যখন নড়াচড়া করতেন তখন বিবিরা মনে করতেন না আল্লাহর নবী নামাজে আছে, আল্লাহর নবী নামাজের মধ্যে আছেন। ও মুসলমান, আপনার আমার নবী এত লম্বা লম্বা সিজদা দিয়েছেন কার কুদরতি পায়ে? আরো জোরে কোন কার? ও মুসলমান, আল্লাহ ডেকে ডেকে বলবে হাবিব আমার আর আপনাকে সিজদা দিতে হবে না। বন্ধু আমার মাথা উঠান, মাথা উঠান, ওগো হাবিব আমার মাথা উঠান। কি বলতে চান বলেন, কি আপনি চান আপনি আমাকে বলেন। হাবিব আমার আজকে আপনি আমাকে বলতে দেরি হবে, আপনার প্রার্থনা আপনার সুপারিশ কবুল করতে আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছে, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে পারছে না রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া বিচারের মাঠ কায়েম করে দেন, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেন। ও মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ বিচারের মাঠ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গেছেন, পয়গম্বর দাউদ সুপারিশ করেন নাই, পয়গম্বর নূহ আলাইহিস সালাম সুপারিশ করেন নাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করেন নাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাম সুপারিশ করেন নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সুপারিশ করেন নাই। সমস্ত উম্মতের জন্য কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করেছেন আপনার আমার নবী। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমানেরা, কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি বলবে, সবাই নফসি নফসি বলবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। الله أكبر। ও মুসলমান, কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি বলবে। কিয়ামতের ময়দানে মা বলবে আল্লাহ আমারে বাঁচাও, আজকে আমার সন্তানের প্রয়োজন নাই, আল্লাহ আমি মাকে বাঁচাও। সন্তান বলবে আল্লাহ আজকে আমার মায়ের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। ও মুসলমান, বাবা বলবে আল্লাহ আজকে আমার সন্তানের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। সন্তান বলবে আল্লাহ আজকে আমার বাবার প্রয়োজন নাই, আমারে বাঁচাও। ও মুসলমানেরা, কিয়ামতের ময়দানে স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীর প্রয়োজন নাই, আমারে বাঁচাও। স্বামী বলবে আল্লাহ আজকে আমার স্ত্রীর প্রয়োজন নাই, আমারে বাঁচাও। ও মুসলমানেরা, কিয়ামতের ময়দানে ভাই বলবে আল্লাহ আজকে আমার ভাইয়ের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। চাচা বলবে আল্লাহ আজকে আমার বাতিজার প্রয়োজন নাই, বাতিজা বলবে আল্লাহ আজকে আমার চাচার দরকার নাই, আমারে বাঁচাইলেই হবে। ও মুসলমানেরা, শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে মেম্বার বলবে আল্লাহ আজকে আমার জনগণের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। চেয়ারম্যান বলবে আল্লাহ আজকে আমার চেয়ারম্যানের প্রয়োজন নাই, আমার জনগণের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। এমপি বলবে আল্লাহ আমার কর্মীর প্রয়োজন নাই, আমারে বাঁচাও। মন্ত্রীও বলবে আল্লাহ আমারে বাঁচাও। সবাই জাহান্নামে দিয়ে দেন, শুধু আমারে বাঁচান, শুধু আমারে বাঁচাইলেই হবে। ও মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কারো চিন্তা করবে না। ওই সময় বলবে আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষকে মুক্তিপণ হিসাবে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আর একা আমি শেখ হাসিনাকে জান্নাত দিয়ে দেন। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমানেরা, এই কথাগুলো বলতে থাকবে, এই কথাগুলো বলতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে
ওই কঠিন হাসরের ময়দানে ইমাম বলবে আল্লাহ আমার মুসল্লির প্রয়োজন নাই, মুসল্লি বলবে আল্লাহ আমার ইমামের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। ও মুসলমান, কিয়ামতের ময়দানে পীর বলবে আল্লাহ আমার মুরিদের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। মুরিদ বলবে আল্লাহ আমার পীরের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, এমনকি পয়গম্বররা পর্যন্ত নাফসি নাফসি বলবে। পয়গম্বর আদম বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমি আদমরে বাঁচাইলেই হবে। পয়গম্বর নূহ বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমি নূহকে বাঁচাইলেই হবে। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম বলবেন আল্লাহ আজকে আমি ইব্রাহিমের প্রয়োজন না, আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, শুধু আমি ইব্রাহিমকে বাঁচাইলেই হবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে পয়গম্বর মূসা বলবেন আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, শুধু আমি মূসাকে বাঁচাইলেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন হাসরের ময়দানে পয়গম্বর ঈসা বলবেন আল্লাহ আজকে আমার কোনো উম্মতের প্রয়োজন নাই, আমার সন্তানের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ওগো আল্লাহ শুধু আমাকে বাঁচাইলেই হবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আমারে বাঁচাও আমারে বাঁচাও, কিন্তু একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ আজকে আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই, ওগো দয়াময় আল্লাহ আজকে একমাত্র আমার গুনাহগার উম্মতকে বাঁচাইলেই হবে। সুবহানাল্লাহ বলে জয় হইল, আর যদি এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে উম্মতের প্রতি আমার নবীর মায়া কম না বেশি? আরো জোরে এখন কম না বেশি? উম্মতের প্রতি আমার নবীর এত মায়া এত মায়া, আমার নবী উম্মতের জন্য রক্ত জড়াইছে, আমার নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, আমার নবী উম্মতের জন্য উহুদের যুদ্ধের ময়দানে দান দান শহীদ করেছে। কথা কোন ঠিক কি ঠিক না? সারা জীবন আল্লাহ দরবারে দোয়া করেছে আল্লাহ আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানেও আমার নবী উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে। তাহলে উম্মতের প্রতি আমার নবীর মায়া কম না বেশি? নবী আমাদেরকে মহব্বত করলেই চলবে, আমরা মহব্বত না করলেও চলবো না? আমাদেরকে নবীর মহব্বত করা দরকার, দরকার আছে কি আছে? ও মুসলমান, আমার নবীকে আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা সমস্ত মাখলুকাত ভালোবাসে, আমার নবীকে সবাই মহব্বত করে, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারি না, কিন্তু আমার নবীকে সমস্ত মাখলুকাত ভালোবাসে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীকে বৃক্ষ ভালোবাসে, আমার নবীকে পশু পাখি ভালোবাসে, আমার নবীকে চাঁদ সূর্য ভালোবাসে। ও মুসলমানেরা, আল্লাহর নবী সরকারে দু জাহাকে বৃক্ষ রাজিও ভালোবাসতো। কিসে ভালোবাসতো? বৃক্ষ আমার নবীকে ভালোবাসতো। ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহা ইসলামের প্রাথমিক জামানায় নবীজি মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। কি দিতেন? একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন, খুতবা। ও মুসলমান, আল্লাহর নবী খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন। এই জন্য নবীজির একজন সাহাবী নবী দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, ওগো মহব্বতের নবী,
ওগো আল্লাহর নবী, আপনি মসজিদে নববীর মধ্যে খুতবা দেন, কিন্তু আপনার জন্য কোনো মিম্বর নাই। নবী গো, আমি আপনার জন্য একটা মিম্বর বানাতে চাই, অনুমতি যদি দেন আমি আপনার জন্য সুন্দর করে একটা মিম্বর বানায় আনবো। আল্লাহর নবী বললেন, যা, আমি তোমাকে অনুমতি দিলাম, একটা মিম্বর বানায় নাও। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই সাহাবী বাড়িতে চলে গেছেন। উনার একজন গোলাম ছিল, এই গোলামটা সুন্দর করে মিম্বর বানাতে পারে, সুন্দর করে কাঠের কাজ করতে পারে। এই গোলামের মাধ্যমে ওই সাহাবী সুন্দর করে আল্লাহর নবীর জন্য একটা মিম্বর বানায় আনছে। মিম্বর শুক্রবার দিনে মিম্বরটা মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে। ও মুসলমান, শুক্রবার দিনে মসজিদে নববীর মধ্যে মিম্বর নিয়ে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, খেজুর গাছটারে সরায়া দাও, খেজুর গাছের কাছে মিম্বরটারে বসায়া দাও। ও মুসলমান, মিম্বরটাকে খেজুর গাছের কাছে বসিয়ে দেয়া হলো। খেজুর গাছের কাছে মিম্বর বসিয়ে দেওয়ার পরে এবার আল্লাহর নবী জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে আরোহণ করেছেন। আল্লাহর নবী খুতবা দিবেন, আল্লাহর নবী ওয়াজ করবেন। রে মুসলমান, ও মুসলমান, এমত অবস্থায় আল্লাহর হাবিব সরকারি দু জায়গা শুনতে পান। আগে যে খেজুর গাছের মধ্যে হেলাম দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন, এই খেজুর গাছটা ছোট ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিছে। ছোট ছোট বাচ্চারা যেইভাবে কান্না করে আল্লাহর নবীর বিরহ বেতায় খেজুর গাছটাও কান্না শুরু করে দিছে। ও মুসলমান, শুধু নবীজি শুনেন নাই, সাহাবায়ে কেরাম পর্যন্ত খেজুর গাছের কান্না শুনছে। খেজুর গাছের কান্না শুনে সাহাবায়ে কেরাম পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম কাঁদে, হায় রে, খেজুর গাছের নবীর প্রতি কত ভালোবাসা, খেজুর গাছ পর্যন্ত আমার নবীর জন্য কাঁদে। ও মুসলমান, হাদিসের মধ্যে এসেছে, যখন খেজুর গাছ কাঁদে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে ডাকতেছেন, হে খেজুর গাছ আয়, আমার কাছে আয়। কিসের জন্য কাঁদোস, আমার কাছে আয়। কোন কোন রাতে এসেছে আল্লাহর নবী ডাক দিয়েছেন আর খেজুর গাছটা দৌড়িয়া নবীর দরবারে চলে আসছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কোন কোন রাতের মধ্যে আসছে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে উঠছেন। মিম্বর থেকে উইঠা আল্লাহর নবী খেজুর গাছের কাছে গেছেন। খেজুর গাছের কাছে যাইয়া আল্লাহর নবী খেজুর গাছটাকে জড়ায়া ধরছি। খেজুর গাছটাকে জড়ায়া ধইরা আল্লাহর নবী খেজুর গাছটাকে হাতায়া দিতেছে, মালিশ করতেছে, হাতাইতেছে। ওরে খেজুর গাছ, তুই কিসের জন্য কাঁদিস? কান্দিস না, কান্দিস না। হে খেজুর গাছ, তুই কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে যাব। তুই মসজিদে নববীর কোণার মধ্যে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আর পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্ব জায়গা থেকে মানুষেরা আসবে, আইসা তোর কাছ থেকে উপকৃত হবে। তোর কাছ থেকে খেজুর পারবে আর তারা খাবে, তোর কাছ থেকে উপকৃত হবে, তোর ফল খাবে। তুই কাঁদিস না, আমি নবী দোয়া করে দেব, তুই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আল্লাহর নবী বলতেন, খেজুর গাছ কান্দিস না রে, আমি তোর জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন তোকে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে খেজুর গাছের কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী খেজুর গাছটাকে ছোট বাচ্চা কান্না করলে যেইভাবে মা জড়ায় ধইরা মাথা হাতায়, পিঠ হাতায়, কান্দিস না রে বাবা, কান্দিস না, কান্দিস না। ও মুসলমান, এইভাবে আল্লাহর নবী খেজুর গাছটাকে হাত বুলাইয়া দিতেছেন, কান্দিস না, কান্দিস না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী
ততক্ষণ খেজুর গাছটাকে জড়ায় ধরে রাখছে, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের কান্না বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। কাদিরে কুদরতদারি বর কামাল, কাদিরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। যখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমানেরা, তাহলে বৃক্ষ আমার নবীকে ভালোবাসতো কি বাসতো না? আর যদি এখন ভালোবাসতো কি বাসতো না? বৃক্ষরা যে আমার নবীকে ভালোবাসে, কিন্তু আমাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। ও মুসলমান, শুধু বৃক্ষ না, পাহাড় পর্বত পর্যন্ত আমার নবীরে ভালোবাসে, পাহাড় পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছি। ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহান মদিনা থেকে যখন বের হতেন, উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড়, আল্লাহর নবী মদিনা থেকে বের হওয়ার সময় উহুদ পাহাড়ের কাছ দিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে যেতেন। উহুদ পাহাড়ের কাছ দিয়ে যাইতেন, আবার যখন আল্লাহর নবী সফর থেকে ফিরে আসতেন, উহুদ পাহাড়ের কাছ দিয়ে আল্লাহর নবী ফিরে আসতেন। ও মুসলমান, একদিন আল্লাহর নবী সফরে বের হয়েছে, কিন্তু এমন রাস্তা দিয়ে বের হয়েছে, যেই রাস্তা দিয়ে বের হওয়ার কারণে উহুদ পাহাড় দেখা যায় না, উহুদ পাহাড় দেখা যায় না। ও মুসলমানেরা, আল্লাহর নবী এমন রাস্তা দিয়ে মদিনায় ঢুকেছে, যেই রাস্তা দিয়ে ঢুকলে উহুদ পাহাড় দেখা যায় না, উহুদ পাহাড় আল্লাহর নবীকে দেখতে পায় নাই। এই জন্য উহুদ পাহাড় আল্লাহর নবীর বিরহে বেতায় কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার। জিব্রাইল আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো মায়ের নবী, উহুদ পাহাড় আপনার বিরহ বেতায় কান্না শুরু করে দিছে, উহুদ পাহাড় আপনার বিরহ বেতায় কাঁদতেছে। ও মুসলমান, আপনার আমার নবী এই কথা শুই না উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। আপনার আমার নবী উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। উহুদ পাহাড়ের কাছে যাইয়া আল্লাহর নবী বলছেন, হে উহুদ, তুই আমারে ভালোবাসস, আমিও তোরে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, তোমরাও উহুদকে ভালোবাসো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, উহুদ যখন আল্লাহর নবীকে দেখছে, উহুদ পাহাড়েও কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে পাহাড় পর্বত আমার নবীকে ভালোবাসতো, ঠিক কি ঠিক না? ও মুসলমান, শুধু পাহাড় পর্বত আমার নবীকে ভালোবাসলে হবে না, আমরা নবীর উম্মত, আমাদেরকে নবীকে ভালোবাসা লাগবে। কথা ঠিক কি ঠিক না? কেমনে ভালোবাসবেন নবীরে? নবীর তরিকা মাইনা না মাইনা? আর এখন মাইনা না মাইনা বলে, হুজুর নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু নামাজ পড়বো না। হুজুর নবীরে ভালোবাসি, কিন্তু রোজা রাখবো না। হুজুর নবীরে ভালোবাসি, কিন্তু সুদ ছাড়বো না। হুজুর নবীরে ভালোবাসি, সুদ ছাড়বো না। হুজুর নবীরে ভালোবাসি, বিবিরে পর্দায় রাখবো না, বেপরদায় ছেড়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, এটার নাম ভালোবাসা নয়। যারা আল্লাহর হুকুম মানবে না, রাসূলের তরিকায় চলবে না, ও কোনদিন নবীর আশিক হতে পারে না। ও হলো আমার নবীর আশিক নামের বাটপার। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, নবীর প্রকৃত আশিক হলো ওই ব্যক্তি যার মধ্যে আমার নবীর আদর্শ আছে, আমার নবীর সুন্নত আছে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, নবীরে ভালোবাসলে কি হবে? বলে, নবীরে ভালোবাসলে নবীর শাফায়াত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আর যখন কি পাওয়া যাবে? শাফায়াত পাওয়া যাবে। হুজুরকে নিয়ে আসেন, কর্তৃপক্ষকে কোথায় আছে, মেহমানকে নিয়ে আসেন স্টেজে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবীকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবেন। নবীর শাফায়াত পেতে চান কি চান না? কারা কারা নবীর শাফায়াত পেতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। ও মুসলমান,
যারা আমার নবীর তরিকা মানবে, আমার নবীর তরিকা মাইনা চলবে, আমার নবীর আদর্শ মাইনা চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ওই সকল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজি বলেছেন হাউজে কাউসারের পানি কেমন? আল্লাহর নবী বলেছেন হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মেশকে আম্বরের চাইতে আরো গ্রাণযুক্ত, আর মধুর চাইতে মিষ্টি হবে এই হাউজে কাউসারের পানি। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। ও মুসলমান, যেই উম্মতের নবীর তরিকা মানবে, নবীর তরিকা মেনে চলবে, মহান আল্লাহ ওই সমস্ত উম্মতদেরকে নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। কিন্তু একদলকে পানি পান করাবে না। ওরা কারা? বলে ওরা হলো ওই সকল নবীর উম্মত যারা দুনিয়ার মধ্যে নবীর তরিকা মানে নাই, আমার নবীর আদর্শ মানে নাই, আমার নবীর সুন্নত মানে নাই, আমার নবীর তরিকার মধ্যে নতুন কিছু ঢুকায়া দিছে, বেদাত ঢুকায়া দিছে। এই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে না। ও মুসলমান, এই সমস্ত উম্মতরা কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য, ও মুসলমান, হাউজে কাউসারের পানি পান করার জন্য নবী দরবারে যাবে। কিন্তু ফেরেশতারা নবী আর নবী, কিন্তু ফেরেশতারা নবী আর, কিন্তু ফেরেশতারা নবী আর তাদের মধ্যে পর্দা ঢেলে দিবে, পর্দা দিয়ে দিবে। এমন অবস্থায় আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, ওরা তো দেখা যায় আমার উম্মত, ওদের চেহারার মধ্যে আমি নবীর উম্মতের চিহ্ন দেখা যায়। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর উম্মতের একটা বৈশিষ্ট্য হলো বিশ্ব নবীর উম্মতের চেহারা কপালগুলো সূর্যের আলোর মতো চমকাইতে থাকবে। যেই জায়গার মধ্যে নামাজ পড়েছে, নামাজ পড়তে যাইয়া যে অঙ্গগুলো জমিনের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো সূর্যের আলোর মতো ঝলমল করবে। আল্লাহর নবী দেখলেই চিনতে পারবে ওরা আমার উম্মত, ওরা হলো সান কফাইল্লা। ওরা কি হবে? আমাদের নবীর উম্মতেরা হবে সান কফাইল্লা। ও মুসলমান, যেই জায়গা নামাজ পড়ার সময় যেই জায়গাগুলো জমিনে লেগেছিল, এই জায়গাগুলো সূর্যের আলোর মতো চমকাতে থাকবে। আল্লাহর নবী দেখেই চিনবেন ওরা আমার উম্মত। কিন্তু নবী বলবেন ওরা তো দেখা যায় আমার উম্মত, কিন্তু ওদের মধ্যে পর্দা কিসের জন্য ঢেলে দেওয়া হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এমত অবস্থায় ফেরেশতারা বলবে, ও আল্লাহর নবী, ওদের মধ্যে পর্দা ঢেলে দেওয়া হয়েছে এই জন্যে, কারণ হলো ওরা দুনিয়ার মধ্যে আপনার তরিকা মানে নাই, আপনার আদর্শ মানে নাই। নবী গো, ওরা আপনার তরিকা না মানার কারণে, আপনার আদর্শ না মানার কারণে মহান আল্লাহ ওদের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন। ও মুসলমান, এমত অবস্থায় আল্লাহর নবী বলবেন, সুকান সুকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা হে নাফরমান, দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। তুই দুনিয়ার মধ্যে আমার তরিকা মানুষ নাই, আমি তোকে হাউজে কাউসারের পানি পান করাবো না। জুড়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যদি হাউজে কাউসারের পানি পান করতে হয়, তরিকা মানতে হবে আমার নবীর। তরিকা মানতে হবে কার? আর যদি এখন কার? তরিকা মানতে হবে নবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নবীর তরিকা মানবো তো ইনশাআল্লাহ? নবীর তরিকা মানতে হবে। নবীর তরিকা মানলে দুনিয়া আখিরাতে সফলতা দিবেন কে? আর যদি এখন কে? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে যাইতে হলে হুকুম মানতে হবে কার? আর তরিকা মানতে হবে নবীজির। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ আমাদের সকলকে নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন।